হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। কি অবস্থা তোমার? হ্যালো। কেমন আছো? হুম। হ্যাঁ, কেমন আছো? কোথায় তুমি? বাসায়। বাসায় আছো? কোথায় গেছিল আজকে? কেন? এমনি জিজ্ঞেস করতেছি, কোথায় গেছো তুমি? না, কোথাও জানি, বাসায় গেছি। বের হইছো বাসার থেকে? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। কেন? এমনি জিজ্ঞেস করলাম, বের হইছো কিনা বাসার থেকে, কোথাও গেছো কিনা। ভুল হইছে? জানার জন্য যে বললাম, সেটা কি ভুল হইছে? না, ভুল হবে কেন? তাহলে বাসা থেকে না তাহলে হয়তো বা মনে করো বের হইলে হয়তো দেখছে বা তোমাকে জানাইছে, ওইটা হতে পারে, তার জন্য বললাম। চল তুমি এখন কোথায় আছো? বাসায় ঘরে কারেন্ট নেই, বাপু বুঝি না তোমার কথা। বাসায় কারেন্ট নাই, বসে আছি। বাবু আহ, গেম খেলতেছে। বাবু। ওই যে গেম বা- মোবাইলে শিখতেছে আর কি। বুঝি নাই, আমি তোমার কথা বুঝি না তো। বলতেছি বাবু ওই যে মোবাইল টিপতেছে। ও, বাবু মোবাইল টিপতেছে? কার মোবাইল টিপে? বললাম না তোমাকে যে বড় একটা মোবাইল কিনতে, ট্যাবলেট। বিদ্যুৎ নাই? হুম। বলছি যে বিদ্যুৎ নাই। না, বিদ্যুৎ নেই। তো তারপর শরীর ভালো আছে? ভালোই। বলছি তোমার শরীর ভালো আছে কিনা। ভালো। আহ, তো তারপর তুমি বলো, আমি শুনতেছি। ও মাই গড, আমি বলবো কেন? আমি তোমাকে জানতে চাইতেছি, তুমি বলো যে তোমার জিজ্ঞেস করছি শরীর ভালো কিনা, তুমি বের হইছো কিনা। সেটা তুমি আমারে আগে বলো, ঠিক আছে? তাহলে তুমি যে মেসেজ করলা আমারে, সেই মেসেজটা তুমি কি করলা? কি করলাম তুমি বলো। মানে সেটাতে লিখছো যে আমি কি আর জানতা তুমি আমি এরকম করব, মানে তাহলে মানে তুমি আমাকে বুঝাতে চাইছো যে তুমি উত্তরাতে গেছো, মানে উত্তরাতে যাওয়ার পরে আমাকে ফোন করছো, আমাকে পাও নাই তো, তারপর বাসায় চলে গেছো। এখন তুমি আবার বলতেছো যে না আমি কোথাও তো যাই নাই, কোথাও তো বের হইনি। তো মানে কি? কি বলবো আর তাইলে? হ্যালো। হ্যাঁ, আর কি বলবো তাহলে? বলতেছি যে তাহলে এটার মানে কি, মানে তুমি আমাকে কি মেসেজ করলা? তুমি আগে বলো, 3-4টা দিন হয়ে গেছে তুমি আমার, আমি কি মানে আমার, আমি যে তোমার খবরটা নিতেছি, আমি যে তোমাকে জানতে আচ্ছা চাইতেছি, বাপরে, শোনো একটা কথা, শোনো আমি সেখানে কি কি আমি আমার কি কোনো কিছু শোনো কমতি বাপ, নেই? তোমার শোনো শোনো তোমার বাপ, আমি একটা কথা বলি, আমি কি তোমার খবর নিতেছি না? আমি কি তোমার সাথে কথা বলতেছি না? আমার যোগাযোগ কি তোমার সাথে হইতেছে কিনা? মনে করো দুনিয়াতে সবকিছু আমার বন্ধ, ঠিক আছে? আমি তো তোমার সাথে আমি কথা বলতেছি, খবর নিতেছি, সবই হইতেছে। বলো, আমি যতবার তাই? তোমারে ফোন করি, যতবার ইয়ে করি, আমি তো আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, তাদের সাথে আমি এত কথা বলি না, ঠিক আছে? যে আমি তাদের সাথে কথা বলি, যোগাযোগ করি। আমার খবরটা তুমি কার কাছ থেকে নাও? আরে বাপ, তোমার খবরটা দুনিয়াতে, আমি মনে করো যে আমি একটা কথা বলি যে আমি দুনিয়াতে যতক্ষণ আছি, যতক্ষণ আমার ধ্যান ধারণাটা ভালো আছে, আমি ঠিকই মনে করো সংবাদ পাইতেছি, তোমাদের এলাকায় কি হইতেছে, তুমি কোথায় যাইতেছো, কি করতেছো, সবই আমি জানি, ঠিক আছে? তোমার তোমার ছেলে কি করতেছে, কতবার বাহিরে গেছে, ঠিক আছে? অটোমেটিকলি এইসব খবর মনে করো আমাকে মানুষ দেয়। আমার তো আর মনে করো যে সেরকম বন্ধু বান্ধব নাই যে আমাকে খবর দিবে, মানুষই আমাকে বলে, তাই? ঠিক আছে? কেননা তার একটা মানে বিষয় মানে হইতেছে তুমি ঘরে থাকতেছো ঠিকই, কিন্তু আমি যে কিভাবে খবর পাই, যে দেখো আমি কিভাবে বলি যে কে জন্মদিনে গেছে, কে মনে করো যে একটা অনুষ্ঠানে মনে করো জয়েন করছে, কে বের হইছে, সেটাও আমি খবর বলতে পারি। তাহলে আমি এখানে এত দূরে থেকে আমি কিভাবে বলি সেটা?
বলো সেটা তুমি ঠিক আমারে। আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি যে আমি কিন্তু আমি কিছু তোমার বলতে না। কন্ডিশনটাও বলতে পারি, ঠিক আছে, আমি তোমার কন্ডিশনটাও বলতে পারি, ঠিক আছে, সেটা আমি বলতে পারি। তুমি এটা জানো? আমার কন্ডিশন আমার কন্ডিশনটা তুমি কি বলতে পারো শুনি? না, মানে একটা কথার কথা বুঝাইলাম যে তুমি অসুস্থ বা সুস্থ আছো কিনা বা কি সমস্যা আছে কিনা, বাসায় কিছু হয়েছে কিনা, সেটা আমি বলতে পারি, ঠিক আছে। আমি তো মনে করো যে কথা বলি না, যাই হোক, একটু 2-3 দিন যাবত একটু ব্যস্ত আছি, মনে করো যে কাজ টাজে ব্যস্ত, খুব মনোযোগ দিয়ে কিছু কাজ করতেছি। তারপর আবার একটা সময় আসতেছে, সেটা হইতেছে কোরবানির ঈদ আসতেছে। এখন তো বুঝো ঈদের আগে কিছু কিছু অফিসিয়াল অনেক ঝামেলা থাকে। আর আমি যেই কাজের দায়িত্বটা পালন করতেছি, মনে করো এতে মনে করো যে অনেক সমস্যারই, মানে আমার 10টা মিনিটের মানুষের সাথে যে কথা বলবো সেই সময়টাও মনে করো আমি ইয়ে করি না। আর কম্পিউটার সামনে বসতে বসতে তুমি জানো যে সেটা চোখ টোক মনে করো জ্বলা শুরু করে, ঠিক আছে, কিছুক্ষণ পরে। তুমি তুমি সারাদিন ব্যস্ত থাকো, তোমার মানে আমার সাথে কথা বলার সময় থাকে আচ্ছা না। বাপরে, আমি তো তোমার তারপরে সাথে আবার কথা আমি বলে আমি রাতের বেলা তোমাকে এখনো তোমাকে আমি মেসেজ রাতের বেলা করছি আমি না? আমি তোমাকে ফোন কালকে করি। রাত্রেও তো একটা মেসেজ করছি, বলো। বলো তুমি করি নাই? তারপরে তুমি মনে করো যে ফোনটা বাপ শোনো, থাকলো না তো। শোনো শোনো, সোনা পাখি শোনো, একটা কথা বলি আমি তোমারে। সেটা হইতেছে আহ এই যত কিছুই করতেছি আমি, মনে করো 2 দিন হোক, 4 দিন হোক, একদিন হোক, আমি তোমার খবরটা তো, তোমার সাথে তো আমার খবর বিনিময়টা হইতেছে নাকি? শোনা, আর একটা ব্যাপার হইতেছে, আমি তো তোমাকে বলছি যে আমি কোনো ধরনের যদি তোমাকে মানে কনফার্ম কোনো মেসেজ না করা পর্যন্ত তুমি কোথাও বের হইবে না, কোথাও এমন কিছু করবা না। বলো, আমি কি কোথাও তোমাকে ঝগড়াঝাটি, কোথাও ঝামেলা সৃষ্টি করতে বলছি? আমি চাইতেছি যে যা হয়েছে সেটা হয়েছে, যে ঠান্ডা ভাব হোক, থাক, ঠিক আছে, খুব আপোষে সব ঠান্ডা হবে, মানে দুনিয়াতে মানুষ ভাববে যে এই মানে শিউলি আর সে মানে এমন অবাক অবাক কাণ্ড করে যে আসলে পৃথিবীতে এটা মানে মানুষের ভিতরে দ্বিতীয়টা এরকম কোনো কিছু কোনোদিন হয় নাই, ঠিক আছে। কালকে মনে করো যে তুমি যখন তুমি জানো, তুমি একটা কথা জানো, তুমি তো আমি আমি কিন্তু কম্পিউটার সামনে থাকি, আর তুমি তো আর ফেসবুক চালাও না বা কিছু চালাও না। আমি কিন্তু মনে করো যে একটা বিষয় হইতেছে, বিষণ্ণ যখন থাকি, কাজের ফাঁকে ফাঁকে মনে করো যে বস যখন আমার সাইডে থাকে উনি তো আর বুঝতে পারে না আমি কম্পিউটারে বসে বসে মনে করো যখন একটু ফেসবুক চালাই, তখন আমার মনে হয় যে প্রত্যেকটা ফেসবুকের কমান্ড মনে করো যে তোমাকে নিয়ে হয়, ঠিক আছে। আমার মনে করো যে কমান্ড গুলো তোমাকে নিয়ে হয়, এখন সেই কথা মানে সেই লেখাগুলো তো আর আমি তোমাকে শোনাইতে পারি না, কিন্তু আমি ঠিকই লিখি, ঠিক আছে, প্রতিদিনই লিখি। আর যাই হোক, সেটা হয়তো তুমি দেখো না, কিন্তু কথা হইতেছে যে মূর্খনে সবাই দেখে, ঠিক আছে, আর সবাই বলে যে কি ব্যাপার, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তো যাক, যে যা মনে চায় সে তার, সে মানে যার যা ইচ্ছা হয় লেখে বলে, যাক বলুক, আমার সমস্যা কি? আমার আমার মানে চিন্তা, আমার কথা, আমি মনে করো যে আমি আমার মতো বলি। হ্যালো। কালকে রাত 10টার সময় মনে করো তোমাকে সারাদিন রাত্রে যতক্ষণ সময় পাই আমি ফোন করে যখন তোমার খবর পাই না বা আমি কথা বলতে পারতেছি না, তখন মানে ফুলতাম তো ব্যস্ত। মনে করো কালকে সারাদিন রাতে 10টা পর্যন্ত বাড়ির ভিতরে ওই তোমার বারান্দার গ্রিলের কাজ যে করছে লোকরা সাথে ছিল। আমি তো সারাক্ষণ একা। ও পরিশ্রম করে আসছে ঘরে, মনে করো ও তো বেচারা সে ভুল করছে যাই করছে আমি বুঝি সবই, কিন্তু আসছে ঘরে বসে বসে করবে, খাবে হ্যাঁ, দাবে। হ্যাঁ। আমার মানে কি হচ্ছে, হঠাৎ করে আমি তোমার কথা ধ্যান করতে করতে চিন্তা করতে করতে মনে করছে অটোমেটিকলি আমার মনে করো বুকটা পাইতে মনে করো আচ্ছা চোখ বাপ দিয়ে খালি শোনো, জল একটা জোরে কথা বলি। পানি আসতেছে। শোনো না, হ্যাঁ। খালি কান্না আসতেছে, খালি কান্না আসতেছে, চোখ মুখ মুছতে মুছতে হবে না, মানে মুছতে 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 আর পারি না, মনে করো যে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ তো দেখতেছি ঠিকই, তুমি প্রশ্ন করলে কিছু না পরে আমি ভাব দিচ্ছি। পরে মনে করো যে কালকে পরশু দিন রাত্রেও মনে করো আমি বাবুরের মাঝখানে রাখছি, আর কালকে রাত্রেও আমি বাবুরের মাঝখানে রাখছি। আমি ঠিক করে ওই পাশে নীরব ভাবে শুয়ে নিচ্ছি, কিছু বলে নাই। কিন্তু হ্যাঁ তো চিন্তা করো যে হয়তো আমি দুধ না দিয়ে হাউ মাউ কাউকে করে তার বিপদ ঘটবে। ও মনে করো এত যে ধৈর্য দিব, এত যে ভালো দিব, মনে করবেন কত বাইরে এত লোকের সাথে আমি যে এখন যে বিয়েগুলো করতেছি তো করতেছি কেন করতেছি, মনে করবো তোমার জন্য যে আমি তো এখানে থাকবো না, চলে যাবো। এটা মনে করি যে
চিরবিচ্ছিত রোগ সারাটা দিন ভালো থেকে যাতে আমি আমার কত হইতেছে যেন ও যেন আমার আমার গায়ের সাথে যাতে নামিয়ে উঠতে পারে না কিছু করতে পারে খালি আমি এই প্রত্যেকটা দিন আমি আচ্ছা আচ্ছা, তুমি তো এখন বললা, তুমি একটা কথা বুঝতো, আমি শুনছি। এখন মনে করো যে তুমি যে তোমার মনে করো যে মনের ভেতরটা যেই অশান্তি বা যাই হোক, যে একটা মনে করো ভাবনা চিন্তার বিষয়টা আছে, তুমি বলতেছো যে ফোরকানের সাথে থাকতেছো, যাই হোক তার মনোভাবটা, তোমার মনোভাবটা তো আর সে বুঝতেছে না, বুঝতেছে? আর সে 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 যদি সে যদি তোমার মনোভাবটা বুঝতো তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন করতো। হয়তো সে সাধারণভাবে চিন্তা করে যে আসলে যাক, ওর ওর ভাবে আছে, হয়তো শরীর মন খারাপ থাকতে পারে বা চুপচাপ আছে, আসলে সেটাই। আর মনে করো যে এরকম যদি কোনো বিষয় হইতো তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন করতো যে আসলে তোমার মন মানসিকতা কেন খারাপ হচ্ছে প্রশ্ন শিউলি। করলে কি হইব? প্রশ্ন করলে ও তুমি একটা জিনিস সে দেখো, আমাকে তুমি ছাড়বে না। তুমি একটা জিনিস দেখো, 24টা ঘন্টা মনে করো, এখন তো মনে করো সে তোমার আশেপাশেই থাকে, আর সে যতক্ষণ কাজে ব্যস্ত থাকে, তাহলে ব্যস্ত থাকার ফাঁকেও তোমাকে কোনো প্রশ্ন করে না, কিছু বলে না। তাহলে মনে করো যে তুমি দেখো সে আসলে তার কাজ ধারণা, তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আসলে তোমার বিষয়টা জানার তার কোনো আগ্রহ নেই। আর তুমি যখন আমার না সাথে না না ছিলা, না দেখো আমি তুমি যখন বোট বাজার আমার সাথে ছিলা, তুমি সকালবেলা ঘুম থেকে উঠা যদি বলতা যে বাইরে একটু এটা করতে হবে, আমি বলতাম যে শিলি তুমি পরে যাও, ঠিক আছে, একটু পরে যাও, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমার মনোভাবটা বুঝতাম, আমি সবই বুঝতাম যে আসলে পরিবেশগত ভাবে তুমি একটা অস্থিরতা ভিতরে বিরাজ করতেছো তোমার। যাই হোক, এভাবে হয়তো আমিও তোমাকে বলতাম, দেখো শিলি এই পরিবেশটা আমার সাথে খাপ খাইতেছে না। যাই হোক, পরিবেশটার জন্যই তো না আমি মানে চিন্তা ভাবনা করছি যে যাক খায়া দায়া বসে আমরা যখন বের হইছি, এখন যাক একটা পরিস্থিতি তো একটা হবে। যাই হোক, একটু দেখি, যদি এর ভিতরে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো হয়েই যাবে, আর যদি না হয়ে যায় তাহলে দুইজনে একটা ডিসাইড করে নিব একটা দিক। হ্যালো, তোমার মনে করো যে না সেই মনে করো যে ডিসাইড, তোমার শোনো শোনো শিউলি, তুমি আমাকে যে দোষ দিবা সেই ডিসাইডটা তো তুমি করতে দাও নাই। তুমি কি করলা, তুমি না ইয়াকুবের সাথে কথা বলে, তুমি ইয়াকুবের না সাথে কথা বলে আমার একটা মেসেজ করলা, যে কি মেসেজ না করলা, মেসেজ শোনো করলা না যে আমার বাবা অসুস্থ, সে অসুস্থ, অনেক অসুস্থ হয়ে গেছে, আমার বাসায় বাড়িতে যাইতে হইব, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই না মেসেজটা আমি যখন 2টা ঘন্টা পরে পড়ছি, আমার মনে হয়েছে যে আমার আসমানটা ভাঙে, আমি রাস্তার ভিতরে কান্না করে ফেলছি। তুমি জানো আমি কারেন্টের খুঁটিগুলো যে থাকে মনে করো রাস্তার ভিতরে, সেই খুঁটির ভিতরে বইসা আমি কান্না শুরু করছি। মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার কি হয়েছে? আমি বলি, ভাইয়া আমার তো কিছু হয় না, আমার একজন লোক অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, মানে বলতেছে কি আপনার ওয়াইফ, আমি বলতেছি হ্যাঁ। আমি তো আমাকে বলতেছে টাকা পয়সা কি সমস্যা আপনার, আমি বলতেছি না টাকা পয়সার সমস্যা না, যাওয়ার সমস্যা। পরে আমাকে বলতেছে আচ্ছা তাহলে আপনাকে চলেন বাসে তুলে দিই। তুমি চিন্তা করো, সেই দিনগুলোর কথা ভাবলে আমার খুব অবাক লাগে, ঠিক আছে। তারপরেও আমি না না তোমাকে না কোনো প্রশ্ন করি নাই দ্বিতীয়বার। তোমাকে আমি কোন ভৈরব থেকে নিয়ে আসছি, যার পরদিন তুমি দেখো আমি তোমাকে ভৈরব থেকে নিয়ে আসছি। আসার পরও আমি চিন্তা করছি যাক এবার আসার পরে যাক আস্তে আস্তে গুছাই ফেলবো সবকিছু। তো তুমি আমাকে বলতেছো যে খাট কিনো বা চৌকি দেখছি। তো আমি চিন্তা করছি চৌকি টৌকি কেনার দরকার নেই, কিনলে ভালোটাই কিনবো, ঠিক আছে, তার জন্য আমি তোমাকে নিষেধ করছি আচ্ছা 2-3টা দিন যাক দেখি। তার ভিতরে একটা অঘটন ঘটছে, ঠিক আছে। আর তুমি তো বাড়িতে ছিলে, আমি কোনো কিছু বললে বলছো যে ও মারবে, ও বকবে আমারে, তো এই চিন্তা করে আমি তোমাকে কিছু বলতাম না। তাহলে তুমি চিন্তা করো আমি তোমার পিসটা ছাড়লাম কবে, ঠিক আছে, আমি তোমার পিসটা তো কখনো ছাড়ি নাই। তুমি আমাকে আজকে বলতে পারতা যে তুমি আমার পিসটা ছাড়ছো, তুমি তুমি আমাকে কেয়ার করো নাই, দেখো নাই, বা আমাকে নেওয়ার কোনো ইয়ে করো নাই, তোমার স্বার্থটা উদ্ধার করছো। তুমি আমাকে এমন কোনো দোষ দিতে পারবে না শিউলি। আজকে মনে করো যে মহিলারা বলে যে দেখো যা হচ্ছে হচ্ছে এই বাড়িতে ছেলের ভবিষ্যৎ রাইখা আর কিছু বলতে করো না তুমি না শান্তি হয়ে যাবে সেটাই সুস্থ হয়ে শিউলি, যাবে শিউলি আমি শোনো না বলি, আমি তোমারটা বলি, তোমাকে মানুষ এমন বলে যে আমি এখন যে কাজকর্ম করতেছি, আমি এখানে নতুন নতুন পরিচয়ের মুখ হয়েছে আমার সাথে, তো আমাকে অনেকেই ধরো বিভিন্ন কিছুই বলে। তো এখন সে বলাটা তারা বলে তার জন্য কিছু, আমাকে বলে যে যা হয়েছে ভাই আপনার কোনো সমস্যা আছে কি? নাই, যদি বলি নাই তাহলে বলে তাহলে একটা কাজ করেন, বিয়ে টিয়ে করেন, ঠিক আছে, একটা ভালো মেয়ে টিয়ে দেখে বিয়ে করাই দিই, আপনার যাই হোক এই অবস্থার ভিতরে ভালো হবে। তো এরকম তো বলে, এখন আমাকে যেরকম বলে আমি তো চিন্তা করি যে তোমাকে সেরকমই মানুষ বলে যে এত বড় বাড়ি কে খাবে, ঠিক আছে, তোমাদের ভবিষ্যৎ এটা, এটা তো বলতেই পারে বাস্তব। আজকে তুমি যেই কথাটা বলো না আমাকেও তো মানুষ সেই কথাটাই বলে, বলো। আরে আমার কথাটা শুনবো না আমার যে চিন্তাটা আমার যে মনোভাবটা মনে করো যে বলতেছে তারপরে বলে
যে হ্যাঁ যদি সে যদি আজকে তার মা বাবা বোনরা যদি বিয়ে করাইতো তাহলে ওই মেয়েটা সুখ পাইতো। যেমন তুমি কর্মস্থলে না থাকলেও তুমি মানে তোমার যে বাড়িতে আছে সেখানে থাকলেও তারা তোমাদেরকে দেখতো ইয়ে করতো, ভবিষ্যতে তোমার মনে করো যে তোমার বউর কোনো সমস্যা না। কিন্তু আপনাকে তো মনে করেন ওরা কখনো মানে নাই, মানবেও না। আচ্ছা শিউলি, আপনার শিউলি শিউলি শুনুন শিউলি আমাকে কি শিউলি বলে, শিউলি শুনুন আমাকে কি বলে, ঠিক আছে, শুনুন আমার কথাটা বলো বলো বুঝার একটা কথা। বলো বলো। বলতেছে যে সে যতদিন কর্ম করবে, সে যতদিন মনে করি পৃথিবীর বুকে থাকবে, বাইসা থাকবে, ততদিনই হয়তো তোমাকে তারা দেখবে ইয়ে করবে। যখন ছেলেটা বড় হইব বা তোমার ওর ও একটা কিছু ইয়ে করবে না, তখন তোমার কোনো ভবিষ্যৎ থাকবে না। তুমি তো মা বাবার কাছে যেতে পারবে না, তোমার কিছুই থাকবে না। তখন দেখবা যে ওর মা বাপ ওর বোনরা তোমার রাস্তায় ছেড়ে দিব। তখন তুমি তোমার আচ্ছা শোনো, কতদিন আগলে রাখবো, 5 বছর আচ্ছা 10 বছর আচ্ছা দিদি শোনো, বলে জানো, আচ্ছা বলে শোনো কি যে শোনো, তুমি নাকি আমারে 5 বছর নাইলে বড় 10 বছর তুমি আমাকে আগলে রাখবে। আচ্ছা শিউলি, শিউলি একটা বললে কি হয় জানো, হ্যাঁ আমার খুব বাসায় যখন না আসি বা চুপচাপ থাকি চিন্তা করি, তখন আমার মানে কষ্টে বুকে ফাইটা যাচ্ছে। আচ্ছা যা হইব আমি যদি ওর সাথে আমি যখন এখানে থেকে যখন মানতে পারতেছি না, আর ওর ছাড়া আমার জীবন আমার কান্না আসতেছে যে আমি ওর কাছে আমি থাকবো, তো আমি এই চিন্তা আমার করার দরকার নেই, আমার বাড়ি গাড়ি দরকার নেই, আমি যা করছি আমি করছি। যদি মনে করে যে ও যদি আমার আগে পৃথিবী থেকে ছাইরা চলে যায়, তাহলে আমি ওর সাথে সাথে চলে যাবো। আর ওর আগে যদি আমি চলে যাই, তো আলহামদুলিল্লাহ, যে আমার তো জীবনে আমি পরবর্তীতে আমার কষ্ট আর হইব না। আর যদি মনে করো তুমি যদি আমার আগে চলে যাও, তো আমিও তোমার সাথে সাথে চলে যাবো। যদি ছেলেটা যদি ওইরকম মানুষের মধ্যে মানুষ করে দিয়ে যেতে পারি, তাইলে তো আর আমাকে রাস্তা রাস্তায় ঠুকুর খাইতে হইব না। তারপরে আমি শিউলি একটা কথা বলি তোমাকে, জানো আমি চিন্তা করি। আচ্ছা আচ্ছা তুমি আমার কথাটা শোনো শিউলি। আরেকটা বিষয়, মনে করো যে তুমি আমার সাথে থাকলে আমার বাবা মা কি আমাকে ইনকাম করে তোমার খরচ, সংসার খরচ, এটাকে আমার বাবা মা দিবে? প্লাস হইতেছে তারা কয়দিন দিবে, আর তারা